আসসালামু আলাইকুম সবাইকে বিকেলের শুভেচ্ছা। আমি শেখ আসাদুজ্জামান পারভেজ আবার হাজির হয়েছি। এখন আমরা অত্যন্ত একটি সংকটপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরেও আশা করি যে মোটামুটি পরম করুণাময় স্রষ্টার রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমরা একটি একেবারে নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রিফিক্স। তোমরা ইতোমধ্যে বোর্ডেই দেখতে পাচ্ছ প্রিফিক্স, সাফিক্স, অথবা আমরা এটাকে সাফিক্স প্রিফিক্সও বলতে পারি। আমি দেখো এটা কিভাবে লিখেছি, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স অর সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, যেমন এভাবে লেখা যেতে পারে, এটা প্রিফিক্স একটা হাইপেন দিলা, সাফিক্স এভাবেও লেখা যায়। তো যাই হোক, তো আমরা এই প্রিফিক্স সাফিক্স আজকে আলোচনা করব। অত্যন্ত মজার একটি বিষয়, অনেকে এটাকে কঠিন মনে করো, কিন্তু অত্যন্ত মজার একটি বিষয়, কারণ এই বিষয়টির মাধ্যমে আমরা নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারি। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আগে আমরা নর্মালি প্রিফিক্স সাফিক্স, আমি একেবারে বেসিক থেকে আলোচনা করব। আমরা নর্মালি প্রিফিক্স সাফিক্স সরাসরি কিছু নিয়ম পড়ে আমরা শুরু করে দেই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, সব কিছুরই কিন্তু একটা উৎপত্তির মানে উৎস রয়েছে। ঠিক তেমন প্রিফিক্স সাফিক্সেরই কিন্তু প্রিফিক্স সাফিক্সেরও উৎপত্তির কিছু উৎস রয়েছে। এখন আমরা প্রথমে দেখে নিব প্রিফিক্স সাফিক্স কোথা থেকে প্রিফিক্স সাফিক্সের উৎপত্তি। আমি একটি ডায়াগ্রাম আর্ট করছি, ডায়াগ্রামের মাধ্যমে আমি বোঝাই দিচ্ছি। আচ্ছা, তোমরা এতদিন শুধু প্রিফিক্স সাফিক্স নরমালি পড়ে এসেছো, তোমরা হয়তো বা জানতে না যে প্রিফিক্স সাফিক্সের উৎপত্তি কোথা থেকে। তো প্রিফিক্স সাফিক্সের উৎপত্তি হচ্ছে অ্যাফিক্স থেকে। যেমন আমরা তো আর পৃথিবীতে এমনি মানে আকাশ থেকে পড়ি নাই, আকাশ থেকে কি টপকে পড়ছি এভাবে পড়ি নাই, আমাদেরও কিন্তু কিছু উৎস রয়েছে। তো আমরাও কোনো না কোনো বা কারো না কারো কাছ থেকে এসেছি। তো ঠিক তেমন প্রিফিক্স সাফিক্সেরও উৎস রয়েছে, অর্থাৎ প্যারেন্টস আমরা বলতে পারি। প্রিফিক্স সাফিক্সের প্যারেন্টস বা উৎসটা কি? অ্যাফিক্স। অ্যাফিক্স থেকেই মূলত প্রিফিক্স সাফিক্সের উৎপত্তি। এখন আমরা অ্যাফিক্সের, আসলে এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু সব তো আর পরীক্ষার জন্য পড়লে হয় না, কিছু বেসিক জিনিসও জেনে রাখতে হয়। অ্যাফিক্স কি আমি একটু শুধু বলে দিচ্ছি, তোমরা যদি শুনেই মনে থাকে তো মনে রাখবে, আর নাও যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এটা পরীক্ষা আসবে না, একটু জাস্ট বেসিক আইডিয়া। অ্যাফিক্স হচ্ছে এমন কিছু শব্দাংশ বা অক্ষর, আবার বলছি, অ্যাফিক্স হচ্ছে এমন কিছু শব্দাংশ বা অক্ষর যেগুলো কোনো শব্দের পূর্বে বা পরে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে। তাহলে অ্যাফিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অবশ্যই শব্দাংশ হতে হবে অথবা অক্ষর হবে। দিস ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে এগুলো কোনো শব্দের পূর্বে, দ্যাট মিনস কোনো শব্দের সামনে বসতে পারবে, আর একটা কি, কোনো শব্দের পরে বসতে পারবে। এটা হচ্ছে সেকেন্ড বৈশিষ্ট্য। এবং সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে। আর একটা জিনিস বলে রাখি, মাঝে মাঝে শুধু নতুন অর্থবোধক শব্দ তৈরি না, মাঝে মাঝে এগুলো পার্টস অফ স্পিচও চেঞ্জ করে দিতে পারে, এই ক্ষমতাটা এদের আছে। এখন আমরা তাহলে অ্যাফিক্স আমরা বুঝলাম যে সকল শব্দাংশ বা অক্ষর কোনো শব্দের পূর্বে বা পরে বসে একেবারে নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে, সে সকল শব্দাংশ বা অক্ষরকে আমরা অ্যাফিক্স বলবো। সাফিক্স, এখন এইটার দুটা ভাগ, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা প্রিফিক্স বোঝার আগে এই পার্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে ফিক্স। দুইটা ভাগে ভাগ করলাম। প্রি কথার অর্থ হচ্ছে পূর্বে বা সামনে,
বা আগে, প্রি মানে হচ্ছে পূর্বে বা সামনে বা আগে, আর ফিক্স মানে হচ্ছে যুক্ত হওয়া। তাহলে প্রিফিক্সের ডেফিনিশন দেখো, আমি কিন্তু তোমাদেরকে একেবারে মুখস্থ করতে কিছু বলছি না, বুঝে বুঝে পড়ো। দেখো তাহলে আমরা প্রিফিক্সের সংজ্ঞাটি কি পেলাম, যে সকল অক্ষর বা শব্দাংশ অ্যাফিক্সের সাথে মিল আছে, যেহেতু অ্যাফিক্স হচ্ছে বাবা মা, তাহলে যে বাবা মার থেকে সন্তান আসছে, তাহলে বাবা মা আর সন্তানের বৈশিষ্ট্যের মধ্যে তো মিল থাকে। আমরা তো ডিএনএ আরএনএ জীববিজ্ঞানে পড়ছি, জিন আর কি। তো এই বাবা মা থেকে যেহেতু এটা আসছে, তার মানে বাবা মার বৈশিষ্ট্য কি থাকবে, সন্তানের মধ্যেও বিদ্যমান থাকবে। আচ্ছা, তাহলে প্রিফিক্স বলতে কি বুঝছি? প্রিফিক্স বলতে যে সকল অক্ষর বা শব্দাংশ কোনো শব্দের পূর্বে, প্রি যেহেতু বলা আছে, পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে এবং মাঝে মাঝে কি করবে, নতুন পার্টস অফ স্পিচ ভুক্ত শব্দ তৈরি করবে, সেই শব্দগুলোকে আমরা বলতেছি প্রিফিক্স। এরপরে দেখো সাফিক্স। সাফিক্স শব্দটাকে আমরা একটু যদি ভাগ করি আগেরটার মতোই, সাফিক্স আমরা কিন্তু ভাগ করেছি, কিন্তু আমরা সাব বলবো না, কারণ ইংরেজি ফোনোলজি অর্থাৎ ধ্বনিতত্ত্বতে একটা নিয়ম রয়েছে, সেটি হচ্ছে একই কনসোনেন্ট যদি দুইবার থাকে পাশাপাশি, it will be pronounced as a single consonant, অর্থাৎ দুটি কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তাহলে সেই দুটি কনসোনেন্ট একটি কনসোনেন্ট হিসেবে উচ্চারিত হবে। তাহলে আমরা কিন্তু দুটি মিলে একটি উচ্চারণ করব, সাফিক্স, নট সুফিক্স। সুফিক্স কেন না? কারণ একটা জিনিস খেয়াল রাখবে, ইংরেজিতে 99% ক্ষেত্রেই ইউ এর পরে যখন কোনো লেটার থাকে, কনসোনেন্ট বিশেষ করে ইউ এর পরে যখন কোনো কনসোনেন্ট থাকে, সেই কনসোনেন্টটি তখন সেই ইউটি কিন্তু আকার আ হিসেবে উচ্চারিত হবে। এখানে দেখো ইউ এর পরে এফ রয়েছে, ইউ এর পরে এফ একটি কনসোনেন্ট রয়েছে, এই জন্য এটিকে আমরা আকার হিসেবে উচ্চারণ করব, সা ফিক্স। সা কথার অর্থ হচ্ছে অনু বা, সা কথার অর্থ হচ্ছে অনু বা পশ্চাৎ, মূর্ধন্য না, না কিন্তু, হ্যাঁ এখানে এটা দন্ত ন দিতে হবে, এই অনু বানান হচ্ছে দন্ত ন, মূর্ধন্য না। অনু মানে হচ্ছে পশ্চাৎ বা পেছনে বা পরে, আর ফিক্স মানে হচ্ছে যুক্ত করা বা যুক্ত হওয়া। তাহলে দেখো এই ডেফিনিশনটা কি আসতেছে, যে সকল শব্দাংশ বা অক্ষর কোনো শব্দের পরে বা পেছনে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে এবং মাঝে মাঝে নতুন নতুন পার্টস অফ স্পিচ তৈরি করে, তাকে আমরা সাফিক্স বলি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে যে প্রিফিক্স এবং সাফিক্সের মধ্যে তফাৎ হচ্ছে কি তফাৎ? একটি তফাৎ, হ্যাঁ সেটি কোন তফাৎ? প্রি হচ্ছে প্রিফিক্সের ক্ষেত্রে শব্দাংশটা শব্দের পূর্বে বসবে, আর সাফিক্সের ক্ষেত্রে শব্দাংশটা শব্দের পরে বসবে, এই হচ্ছে তফাৎ। আর দুইটির মধ্যে সাদৃশ্য কি দেখো, প্রিফিক্স এবং সাফিক্সের মধ্যে সাদৃশ্য হচ্ছে এই প্রিফিক্স এবং সাফিক্স দুটি হচ্ছে শব্দাংশ বা অক্ষর, এটা একটা সাদৃশ্য নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরা কি করবে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে, আবার বলছি নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে। আর নাম্বার 3 হচ্ছে এরা কি করবে, ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচই, ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ বা অনেক সময় পার্টস অফ স্পিচ পরিবর্তন করবে। তাহলে দেখো এদের তিনটা সাদৃশ্য, তাহলে তফাৎ একটা, সাদৃশ্য হচ্ছে তিনটা। এখন আমি কিছু উদাহরণ দিব, উদাহরণ দিয়ে আমি প্রিফিক্স এবং সাফিক্স দেখাই দিব। আর একটা বিষয় বলে দেই, সেটি হচ্ছে যে তোমরা, আমি যে প্রিফিক্স এবং সাফিক্সের যে উদাহরণগুলো দিব, তোমরা ঠিক প্রিফিক্সের উদাহরণটি প্রিফিক্সের ডেফিনিশনের পরেই লিখে নিবে এবং সাফিক্সের উদাহরণটি তোমরা সাফিক্সের ডেফিনিশনের পরেই লিখে নিবে। তোমরা এক্ষেত্রে কি করবে, তোমরা নিজেরাও জানো, খুব ইজি একটি ব্যাপার, সেটি হচ্ছে তোমরা প্রিফিক্সের ডেফিনিশনটি যখন শুনবে, শুনে পজ করে ভিডিওটি পজ করে লিখে নিবে, লিখে নেওয়ার পরে
প্রিফিক্সের উদাহরণটি প্রিফিক্সের ডেফিনিশনের পরে দিবে, আবার সাফিক্সের ডেফিনিশন যখন তোমরা শুনবে ভিডিওতে, সাফিক্সের ডেফিনিশনটি শুনে ভিডিওটি পজ করে সাফিক্সের ডেফিনিশন লিখে নিবে, লিখে নিয়ে তারপরে তোমরা সাফিক্সের উদাহরণটি ওর পরে লিখবে। তো আমি একটি একটি করে উদাহরণ দিচ্ছি। প্রথমে প্রিফিক্সের আমি কিছু উদাহরণ দিই। আচ্ছা, প্রথমে আমি যেই উদাহরণটি এখানে লিখেছি এটিতে আমি প্রিফিক্স যোগ করব। দেখো, হি ইজ অ্যান অর্ডিনারি পারসন, বলছে তিনি একজন সাধারণ মানুষ। এখন এই যে এই শব্দটি যে ব্র্যাকেটের মধ্যে থাকে বা অনেক সময় এগুলো বক্স আকারেও থাকতে পারে, তো বক্স আকারে থাকলে একটি অসুবিধা কি, দেখা যাচ্ছে যে তোমাকে কিন্তু আগে বক্স থেকে ওয়ার্ড চুজ করতে হবে, চুজ করে বসাতে হবে। আর এখানে সরাসরি দেয়া থাকলে বেশি সুবিধে। এখন দেখো, এখানে আমরা প্রিফিক্স যোগ করব। হি ইজ অ্যান অর্ডিনারি পারসন। আমরা প্রিফিক্সের ডেফিনিশন কি বলেছি, যে সকল শব্দাংশ কোনো শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ মাঝে মাঝে পার্টস অফ স্পিচও চেঞ্জ করবে। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, তোমাদের প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করার ক্ষেত্রে যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে তোমাদের তো মূলত প্যাসেজ আকারে প্রিফিক্স সাফিক্স থাকবে। তো প্যাসেজটি কি সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ গল্পের সাথে মিল রেখে বা গল্পের সাথে প্রাসঙ্গিকতা রক্ষা করেই কিন্তু তোমাকে এই ওয়ার্ড বসাতে হবে। কারণ দেখা যাচ্ছে যে ইংরেজিতে এরকম অনেক ওয়ার্ড আছে, একই পার্টস অফ স্পিচের দুই রকম রূপ আছে। যেমন ধরো, আমি সিম্পলি একটা ওয়ার্ড বলি, বিউটি শব্দটার কিন্তু নাউন ফর্ম দুইটা, একটা হচ্ছে বিউটি আর একটা হচ্ছে বিউটিফিকেশন। দুইটার অর্থ কিন্তু আলাদা, একটা হচ্ছে সৌন্দর্য আর একটা হচ্ছে সৌন্দর্যকরণ। তো এখন যদি আমি বলি ড্যাশ ইট ইজ ভেরি হার্ড টু ডিফাইন, তার মানে কোনটিকে সংজ্ঞায়িত করা অনেক কঠিন, সৌন্দর্যকরণ কাজকে নাকি সৌন্দর্যকে? এখানে কিন্তু সৌন্দর্য হবে। সৌন্দর্য যদি আমরা বিউটি শব্দটি লিখি তাহলে সেক্ষেত্রে অর্থটা প্রাসঙ্গিক হবে এখানে। তো তোমাদেরকে যে কোনো ওয়ার্ড বা একটা ওয়ার্ডের সামনে আমি ইচ্ছামতো প্রিফিক্স যোগ করলাম তাহলে কিন্তু হবে না, তোমাকে অবশ্যই প্রাসঙ্গিকতা এবং প্যাসেজের সাথে যেন অর্থাৎ গল্পটার যেন প্রাসঙ্গিকতা রক্ষা হয় বা গল্পটা যেন যুক্তিযুক্ত হয়, এরকম তোমাকে প্রিফিক্স সাফিক্স ব্যবহার করতে হবে। তাহলে অর্থটাও খেয়াল রাখতে হবে। হি ইজ অ্যান অর্ডিনারি পারসন। আচ্ছা, এখানে আমি বলে দিলাম আমরা প্রিফিক্স যোগ করব। ধরে নিলাম তিনি একজন অসাধারণ লোক, তিনি একজন অসাধারণ লোক, এক্সট্রাঅর্ডিনারি। তাহলে তিনি একজন অসাধারণ, এইটার সাথে আমরা কি প্রিফিক্স যোগ করব? এক্সট্রাঅর্ডিনারি। এটাকে দুইভাবে লেখা যায়, এটাকে তুমি একসাথে এভাবেও লিখতে পারবে, এক্সট্রাঅর্ডিনারি। এক্সট্রাঅর্ডিনারি, অথবা তুমি এভাবেও লিখতে পারবে এক্সট্রা হাইপেন দিয়ে অর্ডিনারি। কিছু কিছু প্রিফিক্স আছে যেগুলো বসানোর পূর্বে তুমি ওগুলোর পরে হাইপেন ইউজ করতে পারবে। যেমন এক্সট্রা, প্রি, এরকম কিছু প্রিফিক্স রয়েছে যেগুলোতে হাইপেন ইউজ করা যায়। তো এখানে দেখো, আমরা কিন্তু অর্ডিনারির সাথে এক্সট্রা যে প্রিফিক্সটি যোগ করেছি, যোগ করার কারণে এটি কি হয়েছে, এটির কিন্তু অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে। হি ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি পার্সন। যেমন হি ইজ অ্যান অর্ডিনারি পার্সন, এটার মানে বোঝায় তিনি একজন সাধারণ ব্যক্তি। কিন্তু যখনই আমরা অর্ডিনারির পূর্বে এক্সট্রা শব্দটি যুক্ত করলাম তখনই এটা কি হয়ে গেল? অসাধারণ। সাধারণ থেকে হয়ে গেল অসাধারণ। তাহলে দেখো বন্ধুরা, যে আমি কি বলেছিলাম, অর্থ পরিবর্তন করবে, অর্থ পরিবর্তন হয়েছে না?
হ্যাঁ, অর্থ পরিবর্তন হয়েছে, তাহলে প্রিফিক্স সাফিক্সের কাজ হচ্ছে অর্থ পরিবর্তন। তাহলে দেখো এই এক্সট্রা শব্দটা আমরা অর্ডিনারি শব্দের পূর্বে ব্যবহার করেছি, এই জন্য এইটাকে আমরা বলছি প্রিফিক্স, যেহেতু পূর্বে, কারণ আমরা তখনই বলেছিলাম প্রি মানে হচ্ছে পূর্বে বা সামনে, যেহেতু এই অর্ডিনারি শব্দটির পূর্বে আমরা এক্সট্রা শব্দাংশটি ব্যবহার করেছি, এই জন্য এটাকে এখানে আমরা বলছি যে এখানে আমরা প্রিফিক্স যোগ করেছি। এখানে তোমরা ইচ্ছা করলে এখানে নিচে আন্ডারলাইন করে প্রিফিক্স লিখে নিতে পারো, প্রিফিক্স আন্ডারলাইন করে প্রিফিক্স। এরপরে আমরা একটা সাফিক্সের উদাহরণ দেই, সাফিক্সের উদাহরণ দেই। The water is salt, এখানে আমরা সাফিক্স যোগ করব। একটা জিনিস খেয়াল করো যে সল্ট শব্দটি কি, সল্ট শব্দটি হচ্ছে নাউন। এখন এরপরে আমরা একটা সাফিক্স যোগ করব সল্টি, এরপরে আমরা একটা সাফিক্স যোগ করব সেটা হচ্ছে ওয়াই। যেমন এখানে আমরা কি লিখতে পারি, সল্টি, ওয়াই যোগ করলাম। আমি কিন্তু শুরুতেই বলেছি শব্দাংশ বা অক্ষর, দেখো আগেরটিতে আমরা শব্দাংশ ব্যবহার করেছি, কিন্তু এটিতে কিন্তু আমরা শব্দাংশ ব্যবহার করিনি, এখানে আমরা একটি অক্ষর ব্যবহার করেছি, সল্টি। তো এখানে বলছে দ্য ওয়াটার, প্রথমটির অর্থ বোঝো, দ্য ওয়াটার ইজ সল্ট, পানি হচ্ছে লবণ। এটা কি ঠিক? পানি হচ্ছে লবণ। আচ্ছা, যদিও পানি থেকে লবণ তৈরি হয়, কিন্তু যে পানি থেকে লবণ তৈরি হয় ওই পানিতে অবশ্যই খনিজ পদার্থ মিক্স থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। পানি থেকে এমনি পানি থেকে লবণ তৈরি হবে না, অবশ্যই খনিজ পদার্থ মিক্স থাকতে হবে। যেমন সমুদ্রের বা মহাসাগর এগুলোর পানিতে খনিজ পদার্থ মিশ্রিত থাকে, তো আমরা জাস্ট সূর্যের আলোর সাহায্যে পানিকে বাষ্পায়িত করে ওগুলো আলাদা করি। যদি খনিজ পদার্থ না থাকতো তাহলে পানি থেকে কিন্তু লবণ তৈরি করা যাবে না। আচ্ছা, যাই হোক, দ্য ওয়াটার ইজ সল্ট। দেখো সল্ট একটি বস্তুর নাম, তার মানে কি, সল্ট একটি বস্তুর নাম, তার মানে এখানে সল্ট শব্দটি কি, নাউন। এটা পার্টস অফ স্পিচ কি, নাউন। কিন্তু যখনই এই নাউনটির সাথে বা সল্ট শব্দটির সাথে যখন আমরা ওয়াই ব্যবহার করে দিলাম, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, এটার অর্থ চেঞ্জ হয়ে গেল, আবার পার্টস অফ স্পিচও চেঞ্জ হলো। বলছে দ্য ওয়াটার ইজ সল্টি, অর্থাৎ পানিটি লবণাক্ত, পানিটি লবণাক্ত। তাহলে এটি কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। আমি কিন্তু প্রিফিক্স সাফিক্সের ডেফিনিশনে বলেছি যে আগে বা পরে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে, মাঝে মাঝে কি করবে, নতুন পার্টস অফ স্পিচভুক্ত শব্দ তৈরি করবে। এখানে দেখো অর্থ চেঞ্জ করে দিল, লবণ থেকে হয়ে গেল লবণাক্ত, অর্থ পরিবর্তন হয়ে গেছে। এবং দেখো এটা ছিল নাউন আর এখানে হয়ে গেল কি, অ্যাডজেক্টিভ। তো যাই হোক, এই হলো প্রিফিক্স সাফিক্সের বেসিক ধারণা। তোমরা বুঝতে পারছো, আমি বললাম এই তো হলো প্রিফিক্স সাফিক্সের বেসিক ধারণা। তার মানে প্রিফিক্স সাফিক্স কিন্তু এখানেই শেষ না, প্রিফিক্স সাফিক্স আছে আরো। হ্যাঁ, ঠিক ধরেছো, প্রিফিক্স সাফিক্স আছে। তো যাই হোক, প্রিফিক্স সাফিক্স এই, কোন শব্দের আগে বসবে ওটা হচ্ছে প্রিফিক্স, কোন শব্দের পরে বসবে ওইটা হচ্ছে সাফিক্স। আর এদের কাজ কি, নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে, মাঝে মাঝে কি করবে, পার্টস অফ স্পিচও পরিবর্তন করে দিবে। আচ্ছা, এখন এই যে এখানে দেখো এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি শব্দটার পার্টস অফ স্পিচ মূলত কি, এক্সট্রাঅর্ডিনারি শব্দটার পার্টস অফ স্পিচ মূলত অ্যাডজেক্টিভ। এখন তোমাদের মধ্যে কেউ বলতে পারো যে এখানে আমরা অ্যাডজেক্টিভ কেন ইউজ করলাম, এক্সট্রাঅর্ডিনারিলি এরকম তো আমরা ইউজ করতে পারতাম, অ্যাডভার্ব ইউজ করতে পারতাম, এখানে আমরা অ্যাডজেক্টিভ কেন ইউজ করলাম। এখন কথা হচ্ছে যে কোথায় এখানে অ্যাডজেক্টিভ কেন হয়েছে, এটার একটা কিন্তু নিয়ম রয়েছে। অ্যাডজেক্টিভ কেন রয়েছে, তো প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রে আমাদের যেটা প্রবলেম হয়, আমরা ওয়ার্ড জানি অনেক, কিন্তু কোথায় নাউন, কোথায় অ্যাডজেক্টিভ, কোথায় অ্যাডভার্ব, কোথায় ভার্ব, কোথায় কি বসবে আমরা কিন্তু সেটি বুঝতে পারি না। তো এখন তুমি প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রে কখন নাউন কখন অ্যাডজেক্টিভ
বা কোথায় ভার্ব ইউজ করবে, কোথায় অ্যাডভার্ব, এগুলো সম্পর্কিত আমি কিছু নিয়ম আলোচনা করব। তো নিয়মগুলো আমরা দেখে নেই। আমি প্রথম উদাহরণটি মিশাচ্ছি না, এটা থেকে আমি বোঝাই দেব। তোমরা লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে লিখবে, আমি যেটি বলেছি, যখন তোমরা ভিডিওটি দেখবে, যখন যেটা লিখবে একটু পজ করে লিখে নেবে। আচ্ছা, প্রথমে নিয়মগুলো লেখার আগে একটা হেডিং লিখবে, স্টার চিহ্ন দাও বা যে যেমন চিহ্ন দাও, ঠিক আছে, স্টার চিহ্ন বা যে যেমন চিহ্ন দাও দিয়ে হেডিংটা লিখবে। হেডিং কি হবে? প্রিফিক্স সাফিক্স সম্পর্কিত কতকগুলো নিয়ম, নট কতগুলো, কতকগুলো। আমরা এটার তফাৎ অনেকেই জানি না, কতকগুলো আর কতগুলো, এইটা হবে প্রিফিক্স সাফিক্স সম্পর্কিত কতগুলো নিয়ম। এটি লেখার পরে কোলন দিবে, কোলন দিয়ে এবার রোমান সংখ্যায় 1 2 এইভাবে করে নিয়মগুলো লিখে নিতে হবে। রোমান সংখ্যায় 1 2। ফার্স্ট নিয়ম, আমরা এখন একটু অ্যারাবিক নিয়মে লিখব। অ্যারাবিক নিয়ম কেমন? ডান পাশ থেকে। আমরা জানি অ্যারাবিক নিয়মে সবকিছু ডান দিক থেকে লেখা শুরু হয়, তো আমরা ডান দিক থেকে লেখা শুরু করব। দেখো নিয়মটিতে কি বলছে, নাউন বলছে, নাউনকে অ্যাডজেক্টিভকে নির্দেশ করতেছে, নির্দেশ করে কি বলতেছে যে নাউন বলতেছে আমার আগে অ্যাডজেক্টিভ হবে, আবার অ্যাডজেক্টিভ কি বলতেছে আমার আগে অ্যাডভার্ব হবে। যেমন আমরা কি করি, আমরা হচ্ছে আঙুল দিয়ে কাউকে দেখাই দিই এইভাবে, ঠিক আছে, ওই রকম নাউন অ্যাডজেক্টিভকে আঙুল দিয়ে দেখাই দিয়ে বলতেছে যে আমার আগে যে হবে সে অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আবার অ্যাডজেক্টিভ আঙুল দিয়ে অ্যাডভার্বকে দেখাই দিচ্ছে, বলতেছে যে আমার আগে যে হবে সে অবশ্যই কি হবে, অ্যাডভার্ব হবে। তো তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে আমরা কেন অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, এখানে আমরা কেন অ্যাডভার্ব ব্যবহার করলাম না। কারণ দেখো পার্সন শব্দটা হচ্ছে নাউন, তো আমাদের নিয়মে বলা আছে নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে, তাহলে এই যে পার্সন শব্দটা নাউন, নাউনের আগে তাহলে এটা কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে কেন আমরা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, কেন আমরা এখানে অ্যাডভার্ব ব্যবহার করিনি। টিপ পড়িয়ে দিলাম, ভালো করে বুঝিয়ে দিয়েছি, আবার ওয়ার্ড মিনিং কোনটা কোন অর্থে ব্যবহার হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের বাসায় যে মডেল বইগুলো রয়েছে, এই মডেল বইগুলোতে প্যাসেজগুলো, এবং আমি আবার বলি প্যাসেজটি ভালো করে পড়ার আগে তো যে ওয়ার্ড মিনিংগুলো আমি দরকারি যে শব্দার্থগুলো লিখে দিয়েছি এগুলো খুব ভালো করে আয়ত্ত করবে, এগুলো খুব ভালো করে আয়ত্ত করবে, তারপরে রিডিং পড়বে। রিডিং পড়ার পরে তোমাদের যে গাইড বইগুলো রয়েছে বা মডেল টেস্ট রয়েছে, এই মডেল টেস্টগুলোতে তোমরা এই চুজ দ্য বেস্ট অ্যান্সার বা কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে। তারপরেও যদি তোমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার বা কোয়েশ্চেনগুলো করতে কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রত্যেকটি ভিডিও লিংকের পরে যে হচ্ছে কমেন্টস বক্স আছে, সেই কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।